আজ 11ই জ্যৈষ্ঠ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 126তম জন্মদিনে তার উদ্দেশ্যে আমাদের বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি। বরাক নাগরিক সংসদ এবং নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন শিলচর শাখার উদ্যোগে শিলচর প্রেস ক্লাবে আয়োজিত এই অনুষ্ঠানে নির্দিষ্ট আলোচনার বিষয় ছিল সাম্যে দ্রোহে ভালোবাসার অগ্রযাত্রায় জাতীয়তাবাদের চেতনায় আজও উজ্জ্বল। এ বিষয়ে যেমন আলোচনা হয়েছে, পাশাপাশি সঙ্গীত নিবেদনের মধ্য দিয়ে, কবিতা আবৃত্তির মধ্য দিয়ে, স্বরচিত কবিতার মধ্য দিয়ে বিদ্রোহী কবিকে আমরা স্মরণ করেছি এবং আলোচনার বিষয়ে যে কথাগুলো উঠে এসেছে, নজরুল যে ভারতের স্বপ্ন দেখতেন, অবিভক্ত ভারতের স্বপ্ন দেখেছিলেন, যে বিশ্ব মানবিকতা প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন, আজও কিন্তু সেটা নিয়ে গভীর প্রশ্নচিহ্ন রয়েছে। জাতিতে জাতিতে ভাষার নামে হানাহানি, বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে হানাহানি, কিছু লোককে অবদমিত করে রাখার কৌশল, পাশাপাশি কর্পোরেট শ্রেণীর মধ্য দিয়ে নতুন করে পুঁজিবাদের আত্মপ্রকাশ ঘটেছে, যেখানে রাষ্ট্র এসব কর্পোরেট সেক্টরকে, কর্পোরেট জগৎকে তারা পৃষ্ঠপোষকতা করছে, আর এর ফলে নিষ্পেষিত হচ্ছে মানবতা এবং মানুষ। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা মনে করি যে বরাক উপত্যকায় যেভাবে নানা ক্ষেত্রে প্রতিদিন সংকট ঘনীভূত হচ্ছে, এক্ষেত্রে উজ্জ্বল দিশারি অবশ্যই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। এবং তিনি বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন, তিনি সাংবাদিক ছিলেন, তিনি চলচ্চিত্র পরিচালক ছিলেন, তিনি যেভাবে ব্রিটিশ আর্মিতে গিয়েছিলেন, একইভাবে ব্রিটিশের বিরুদ্ধে রণংদেহী মূর্তি ধারণ করে তিনি মানবতাবাদ প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন। তিনি শ্যামাসঙ্গীত লিখেছেন, পাশাপাশি তিনি শ্রীকৃষ্ণকে নিয়ে তিনি বৈষ্ণব পদাবলীর মতো তিনি সঙ্গীত রচনা করেছেন। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আজীবন তিনি সংগ্রাম চালিয়ে গিয়েছেন। এইভাবে আমরা দেখেছি যে আজও শোষণীয় সমাজ ব্যবস্থা গঠন করার লক্ষ্যে এবং এর অঞ্চলে শোষণীয় সমাজ ব্যবস্থা গঠনের জন্য এবং সকল বার্ষিক আগ্রাসন, সকল ধরনের যে বঞ্চনা, বৈষম্যের উপযুক্ত জবাব দিতে বিদ্রোহী কবিকে আশ্রয় করেই আমাদের এগিয়ে যেতে হবে। নজরুল আজও আমাদের উজ্জ্বল দিশারি। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 126তম জন্মদিবস। তিনি ছিলেন বিদ্রোহ কবি। তার লেখনীর মাধ্যমে মানুষের যে অধিকার, সাম্যের কথা তিনি বলে গিয়েছেন। দেশের মানুষকে তিনি ভালোবাসতেন, বিশ্ব মানব গোষ্ঠীকে তিনি একাত্মবোধ করেছিলেন। অন্যায় অত্যাচারের বিরুদ্ধে তার লেখনীতে বারবার ফুটে উঠেছে এবং তিনি সত্যিকার অর্থে আমাদের কাছে একজন মহান দেশপ্রেমিক ছিলেন। ব্রিটিশ সরকার সে সময় তাকে জেলে বন্দী করেছিল, কারণ তিনি অসাম্যের বিরুদ্ধে, ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে তার লেখনীতে তিনি বারবার তুলে ধরেছিলেন। আজকে বিদ্রোহী কবি নজরুল ইসলামকে নিয়ে যতটা আলোচনা হওয়া উচিত ততটা হচ্ছে না। তাই আজকে আমাদের দেশ স্বাধীন হওয়ার পেছনে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যে তার লেখনীর মাধ্যমে তিনি লিখে গেছেন, সেটা আজ আমাদের প্রেরণা যোগায়। তার জন্মদিনে আমরা আরও বেশি করে যাতে তাকে নিয়ে আমরা আলোচনা চর্চা করি, তাহলে সমাজ এবং দেশ উপকৃত হবে। নজরুলকে আজও আমরা শ্রদ্ধার চোখে স্মরণ করি এবং উনি সাম্য কবি, উনি বিশেষ করে সমাজ সংস্কারক। তখনকার দিনে ভারতবর্ষ স্বাধীন হওয়ার জন্য তার লেখনীর মাধ্যমে, কবিতার মাধ্যমে, গানের মাধ্যমে, প্রত্যেকটি কার্যক্রমে যুবকদের যেভাবে আকর্ষিত করে স্বাধীনতা আন্দোলনের জন্য ঝাঁপিয়ে পড়ার মহৎ ব্যক্তি বলেছিলেন, সেটা আমরা তাকে স্মরণ করতেই হবে, তাকে আমরা বলতে পারবো না।
স্বাধীনতা সংগ্রামে তার অবদান অপরিসীম। যে নজরুল, বিবেকানন্দ আর কবির বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, এদের অর্থাৎ বাংলা ভাষায় যারা কবিতা লিখেছিলেন, আগে যে আমরা ছোটো কলেজে সাহিত্য বইতে পাঠ্যপুঁথিতে তাদের একটা কিছু পেয়ে থাকতাম, সেগুলো ধীরে ধীরে উঠে গেছে। তাই বিশেষ করে আজকের দিনে এসব নিয়ে আমাদের নাগরিকদের চিন্তা ভাবনা করা দরকার।